আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সরাসরি অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবর্তটি, যেটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে, যা থেকে নিম্নচাপও তৈরি হতে পারে। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে রয়েছে, যার ফলে আগামী 24 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমবে, তবে তার পরের দিন 25 তারিখ সোমবার দিন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ফের নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 26 তারিখ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, নিম্নচাপ নিয়ে লেটেস্ট কি আপডেট আসছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 22 আগস্ট শুক্রবার দিন স্পেশাল বুলেটিন 6 প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কিছুটা বাংলাদেশের দিকে এই মুহূর্তে শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে সক্রিয়ভাবে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জন্যই পশ্চিমবঙ্গের সব জায়গাতেই, অর্থাৎ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সব বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে আরো একটি বিরাট বড় আপডেট আসছে। 25 তারিখ সোমবার দিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে ফের একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়বে এমনই কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা থাকছে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মৎস্যজীবীদের 23 তারিখ শনিবার দিন পর্যন্ত লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে 35 থেকে 45, তার সঙ্গে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে সমুদ্র প্রচন্ড খারাপ থাকবে। যে কারণে 23 তারিখ শনিবার দিন পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো শনিবার দিন পর্যন্ত সতর্কবার্তা জারি থাকছে মৎস্যজীবীদের জন্য, তাই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা থাকছে। তো 23 তারিখ শনিবার দিন সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার দিন ভোররাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার ভোররাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনায় দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতেও শনিবার দিন ভোরাতে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় বাতাস থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ শনিবার দিন ভোরের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আগামী 24 ঘন্টায় 23 আগস্ট শনিবার দিন দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি শনিবার দিন সকাল থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ থাকবে, তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা ভাবটা বেশি থাকবে। পাশাপাশি দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে মধ্যবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে শনিবার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সব জেলাতে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে শনিবার দিন একটু বেশি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর রবিবার দিনও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে 24 আগস্ট রবিবার দিন
ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমের জেলাগুলিতে আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 25 তারিখ সোমবার দিন থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গে। তবে সোমবার দিনও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের ওপরের 2 জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 26 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। 27 তারিখ 28 তারিখে কোনো সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 25 তারিখে উড়িষ্যার দিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। পরবর্তীকালে যে নিম্নচাপটি উড়িষ্যা তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে যাবে, যার ফলে 25 তারিখে কিন্তু নিম্নচাপের হালকা প্রভাব থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 25 তারিখ সোমবার দিন। তবে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অর্থাৎ শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আসছে। তো শনিবার ভোরাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই যে উড়িষ্যা আর ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কিছু অংশ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শনিবার দিন ভোরাতের মধ্যে। তার পাশাপাশি দমকা বাতাস থাকবে এবং ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম ভাগে অবস্থান করছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূমের দিকে। এবং পরবর্তী সময়ে এটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে, যার ফলে ঝাড়খণ্ড তার সঙ্গে উড়িষ্যা লাগোয়া স্থানগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। এবং পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই যে উপকূলবর্তী স্থানগুলিতেও শনিবার দিন ভোরের দিকে মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে। শনিবার দিন ভোর থেকে শুরু করে একদম সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলাগুলিতে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টানা লাগাতার ভাবে বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টিপাত থাকছে আর বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে উড়িষ্যা লাগোয়া, ঝাড়খণ্ড লাগোয়া স্থানগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং এই যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে একদম গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই যে দীঘা পর্যন্ত দেখতে পাচ্ছেন মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে, যার ফলে এই অক্ষরেখা ধরেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এই যে একদম উড়িষ্যা তার সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া এই যে বর্ডার ধরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিন সকাল এবং বেলার দিকেও টানা বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে ওই পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, এই পশ্চিম ভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, এদিকে খুলনা, বরিশাল, এদিকেও বৃষ্টিপাত, লাগাতার বৃষ্টিপাত থাকছে। শনিবার দিন সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তবে উত্তরবঙ্গে শনিবার দিন সন্ধ্যের পর থেকে রাতের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, তার সঙ্গে উত্তর বাংলাদেশের রংপুর, এই যে পুরো এই অংশটায় বৃষ্টিপাত থাকছে শনিবার দিন রাত্রের দিকে। এবং সেই বৃষ্টিপাত শনিবার দিন রাত থেকে শুরু করে গভীর রাত এবং পাশাপাশি রবিবার দিন ভোররাত পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে থাকবে। আর রবিবার দিন ভোরের দিকে আবার বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়ছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই দিকটাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা বিভাগেও বৃষ্টিপাত থাকছে। তো রবিবার দিন ভোরাতে বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। রবিবার দিন বৃষ্টিপাতের তীব্রতা কমবে, তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত আবারও বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এই যে অংশটায় ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত বাড়ছে রবিবার দিন দুপুরের পর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে, এদিকে উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী দিকেও বৃষ্টিপাত থাকছে এবং সন্ধে রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। সোমবার দিন আবারও বৃষ্টিপাত পাল্টাচ্ছে, এদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে। তো সোমবার দিনও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে ওই উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে এবং এই বৃষ্টিপাত সন্ধে রাত পর্যন্ত থাকবে। সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়বে। মঙ্গলবার পর্যন্ত কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। সোমবারের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমবে, মঙ্গলবার দিনও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং বুধবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, শনিবার দিন পর্যন্ত টানা ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই অংশে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা পর্যন্ত। তার পাশাপাশি দমকা বাতাসও থাকছে এবং পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলবর্তী স্থানগুলিতেও লাগাতার বৃষ্টিপাত থাকবে, এমন কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।